মুজিবনগরে সামনে হাসান পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি ও ঈদের পরে ঢাকায় মহাসমাবেশের এবং প্রধান উপদেষ্টা কার্যালয় প্রদত্তা ও স্মারকলিপি প্রদান করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ইটভাটা মালিক ও শ্রমিকবৃন্দ এবং সাংবাদিক ও প্রিন্ট মিডিয়া সকলকে আমি আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ ইটভাটা মালিক সমিতি কেন্দ্রীয় ঘোষিত আজকে আমাদের প্রধান উপদেষ্টা বন ও পরিবেশ মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান আমরা উপজেলায় মাননীয় আমাদের যে পিয়ন সাহেব আছে তার কাছে আমরা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্য এবং মানববন্ধনের উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। বর্তমান 19টা ভাতা 3টা ভাতা বন্ধ আছে, 16টা ভাতা রানিং আছে। আমাদের প্রত্যেক ভাতায় 250 করে লোক আছে, প্রত্যেক ভাতায় 250 করে শুধু শ্রমিকই কাজ করে, কিন্তু এই শ্রমিকের এক একটা শ্রমিকের প্রত্যেকটা পরিবার এই ভাতার সাথে জড়িত। আমাদের যে নীতিমালা সংশোধন রেখে নীতিমালা দিয়েছে সেই নীতিমালা সংশোধন রেখে আমরা আমাদের দাবি আমরা ওই নীতিমালা যাচ্ছি, ওই নীতিমালাতেই আমরা আমাদের ভাটা ওই নীতিমালার ভিতর পূর্ণাঙ্গভাবে সরকারের দাবি জানাচ্ছি। আমরা ভাটা ভাঙার দাবি জানাচ্ছি যে আমরা যাতে ভাটা চালু করে হটম্যান ক্লিন আর হাইব্রিড ক্লিন যে 400 মিটার ভিতরে কোনো স্কুল কলেজ থাকলে চলবে না, আমরা সেই দাবি জানিয়ে আমরা আগে এসেছি এবং আমাদের লাইসেন্স প্রদানের অনুরোধ করছি। সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাচ্ছি, আমি মোহাম্মদ লালন শেখ, মুজিবনগর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে জানাতে চাচ্ছি, আপনি পরিবেশ মন্ত্রণালয়কে ইট ভাটা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন, পরিবেশ বজায় রাখার জন্য। তার জন্য আপনাকে জানাচ্ছি আমরা সাধুবাদ। কিন্তু লক্ষ লক্ষ শ্রমিকের পেটে লাথি মেরে লক্ষ লক্ষ শ্রমিকের ঔষধ বন্ধ করে লক্ষ লক্ষ শ্রমিকরা এনজিওর লোনে জর্জরিত হয়ে আছে। লক্ষ 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 শ্রমিকরা ইট ভাটায় কাজ করে, লক্ষ লক্ষ শ্রমিকরা ইট ভাটায় কাজ করে তাদের পরিবারের সংসার চালায়। লক্ষ লক্ষ শ্রমিকদের আপনি কাজ বন্ধ করে দিতে পারেন না। লক্ষ লক্ষ শ্রমিকদের আগে কাজ দেন, তারপরে ইট ভাটা বন্ধ করে দেন। যে সমস্ত ইট ভাটাগুলো পরিবেশ দূষিত করছে সেই সমস্ত ইট ভাটাদের 5 বছর সময় দেন। 5 বছরের মধ্যে তারা ওই ইট ভাটা স্থানান্তর করবে। একটা ইট ভাটা তৈরি করতে হলে 10 কোটি টাকা খরচ হয়। একটা ইট ভাটা আপনি হঠাৎ করে বন্ধ করে দিতে পারেন না। আপনার কাছে বিশেষভাবে মুজিবনগর উপজেলা শ্রমিকদের পক্ষ থেকে আমি আবারও জানাচ্ছি, লক্ষ লক্ষ শ্রমিকদের পেটে আপনি লাঠি আমাদের স্মারকলিপি পড়ে শোনাচ্ছি আপনাদের। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি মাধ্যম মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমরা বাংলাদেশের ইটভাটা মালিকগণ বিগত 35-40 বছর যাবৎ অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসতেছি। দেশের রাস্তাঘাট, ঘর বাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে সম্মত রেখে আমরা ইটভাটার মালিকগণ বায়ু দূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপন করি, যা জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর, উপমহাদেশ টেকসই ও সহজ প্রযুক্তিতে পরিচিত। বর্তমান প্রযুক্তিগত উন্নয়নের ফলে দেশে ইটভাটা সহ মাত্র 5 থেকে 10% বায়ু দূষণ করছে।
জৈব বস্তু প্রণালীতে 40% এবং যানবাহনের কালো ধোয়া 50%। দৈনিক প্রথম আলো পত্রিকা 6/3/2021 3 তারিখে প্রকাশিত রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় নেওয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশ ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস, গেট লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র ইস্যু নবায়নের সময় কিন্তু ইট মালিক বাধ্যতামূলক জমা দেওয়ার বিধান এবং করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি। ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা নেওয়ার দাবি করছি। পরিচালনা দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। উপরোক্ত দাবি সমূহ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনায় না থাকলে আগামী 11 মার্চ সেই নিয়ম আমাদের যে নিয়মগুলি আছে সেই নিয়মগুলো মেনেই আমরা আমাদের নিয়মগুলি মেনে আমরা চেষ্টা করছি আমাদের ভাড়াগুলি রাখার। আমাদের যেগুলি হয়তো আমাদের নিয়মের বাইরে আছে আমরা তারপর আমাদের মালিকরাও বা আমাদের আছে সেগুলিকে করে আমরা নতুন তাজা স্থাপন করা। মানে যাচ্ছেন যে কিছু নিয়ম শিথিল করার পরে যেগুলা আমাদের দাবি অনুসারে নিয়ম পালন করার পরে আমরা আমাদের ভাড়াগুলো সেভাবে পরিচালনা করার চেষ্টা করবো এবং সেই নিয়মে যাচ্ছি। উদ্দেশ্য একটাই, কারণ আমাদের হাইকোর্টের থেকে একটা নির্দেশনা এসে ইট ভাড়া বন্ধ করে দেওয়ার জন্য। তো আমরা এই উদ্দেশ্যে আমরা আমাদের ইট ভাড়ার সঙ্গে 50 লক্ষ শ্রমিক এবং আমাদের হাজারো মালিক এই ইট ভাড়ার সাথে জড়িত। ইট ভাড়া বন্ধ হয়ে গেলে আমাদের অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। এই উদ্দেশ্যে আমরা এখানে স্মারকলিপি দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা মুজিবনগর পিওন অফিসের কাছে। আমরা দাবি করছি আমাদের যে ইট ভাড়া আমাদের 40 বছর ধরে চালু আছে, সরকার জন্য আমাদের এই দাবিকে রক্ষণে রেখে আমাদের ভাড়াগুলো চালিয়ে রাখা মানে চালাতে পারে সেই দাবি রেখে আর শ্রমিকরা কাজ করতে পারে সেই দাবি রেখে আমরা এই উপস্থিত হয়েছি আজকে এখানে। আমরা দিতে পারবে একমাত্র সরকার, এবং আমরা সরকারের কাছে আপনাদের এই দাবি দাওয়াগুলো আজকেই পাঠাই দিব এবং তিনি সিদ্ধান্ত দিলে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিলে আমরা জানাতে পারবো। আমি এখানে সিদ্ধান্ত দিতে পারবো না। আপনারা হচ্ছে আমাদের মুজিবনগর উপজেলায় যত ইটভাটা আছে তার শ্রমিক। আপনারা আজকে সকালে কেদারগঞ্জ বাজার এবং উপজেলা পরিষদের সামনে আপনারা শান্তিপূর্ণ একটা মানববন্ধন করেছেন, আমরা দেখেছি। এই মানববন্ধন আপনারা শান্তিপূর্ণভাবে করেছেন, আপনাদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেছেন শান্তিপূর্ণভাবে, কোনো অশান্তি বা কোনো আইন শৃঙ্খলার অবনতি করেন নাই, এর জন্য আপনাদের ধন্যবাদ। চুপ করেন। আপনাদের যারা ভাটা মালিক আছেন তারা এসে আমার কাছে আপনাদের পক্ষ থেকে একটা স্মারকলিপি আমাকে জমা দিয়েছেন। এই স্মারকলিপিতে আপনাদের সকল দাবি দাওয়াগুলো উপস্থাপন আছে। এই দাবি দাওয়াগুলো আমি আমার পক্ষ থেকে সরকারের কাছে উপস্থাপন করব এবং পরবর্তীতে সরকার আপনাদের বিষয়টা সিদ্ধান্ত নেবেন। আমার দায়িত্বটা আমি পালন করব এবং আমার সাথে যারা আছেন তারা আপনার সাথে এটা সরকার যে সিদ্ধান্ত দেয় সেটা আমরা আপনাদেরকে জানাবো। তো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করেছেন।